আসসালামু আলাইকুম। কাঁচা আম দিয়ে সজনে রান্না করেছি। আর কাঁচা আম দিয়ে সজনে রান্নাটা যে এত টেস্টি হয় এটা যদি আগে আমি না করতাম তাহলে জানতাম না। আমি রেগুলার এটা করে থাকি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাপ অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে করে দেখাচ্ছি সজনে দিয়ে কাঁচা আম দিয়ে একটি মজাদার রেসিপি। তো এই রেসিপিটি আমি মাঝে মাঝে করে থাকি। সজনে যখন থাকে বাজারে তখন কিভাবে করছি দেখে নিন। এখানে আমি সজনে নিয়েছি 500 গ্রাম, আর এভাবে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে একটু সাইজ করে কেটে নিয়েছি একই সাইজের। আমার কিন্তু আরও লাগছে কাঁচা আম। এই যে কাঁচা আমটাও লম্বা করে কেটে নিয়েছি এভাবে। আর লাগছে সরিষা বাটা। একটা কাঁচা মরিচ দিয়ে সরিষাটাকে আমি বেটে নিয়েছি, তাতে করে সরিষার তিতো ভাবটা কিন্তু থাকবে না। এখন চলে যাচ্ছি রান্না করতে। চুলায় একটা কড়াই দিয়েছি, এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। বাটা মশলাগুলোকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া, হাফ টি স্পুন দিয়েছি হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া, আর লবণ দিয়েছি স্বাদ মতো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আবার নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, কেননা পানি না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার রেসিপি ভালো লাগলে আমার সাথে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার পেজটিকে ফলো করে দিবেন। আমি এখানে সজনেগুলো দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি সজনেগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। একটু মাখা মাখা রাখবো, আবার একটু ঝোলঝোলও থাকবে, এই পরিমাপে আমি পানি দিয়েছি। আমার হাতে যে কফির মগটা ছিল ওই মগের পুরোপুরি 1 মগ পানি দিয়েছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বলক উঠে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। একটু নেড়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করে যাবেন, আমি তাতে উৎসাহিত হব। আর এখানে আমি এখন আম দিয়ে দিচ্ছি। আমি একটা বড় আমের 3টা ফাঁকা করে দিয়ে দিয়েছি। আর খুব বেশি দিলে কিন্তু আবার টক হবে। এই আমটা বড় ছিল, এই জন্য 3 ফালি আমি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আবারও 5 মিনিট পরে চলে আসলাম। এই রান্নাটি কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই করেছি। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা আছে, 1 চা চামচ সরিষার তেল দিয়েছি। দিয়ে সরিষা বাটাটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। সরিষা বাটাটা কিন্তু হওয়ার আগেই দিতে হবে। সরিষা বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো 2-3 মিনিট এভাবে আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাশাআল্লাহ। সজনেতে সবসময় কিন্তু সরিষা বাটা দিতে হয়, তা না হলে কিন্তু ভালো লাগে না। তো এরই মাঝে আমার
রান্নাটি হয়ে গেল। চমৎকার একটা লুক আসছে, দেখতেই পাচ্ছেন। এত স্বাদের এই রেসিপিটি আমি অনুরোধ করব যারা এখনও করে খাননি একবার করে দেখতে পারেন। আর কালারটা দেখেন। আমি যেটা বলছিলাম, সজনে কিন্তু সব সময় সরিষা বাটা দিতে হয়, আর আমেও সরিষা বাটা যায়, যার কারণে দুইটার সাথে সরিষার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, আবার খেতে তো অপরূপ হয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।